3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজ শুরু হবে 11ই মার্চ আর পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 13 এবং 15ই মার্চ। বাংলাদেশের বিপক্ষে খেলতে মিশ্র এক টিম নিয়ে হাজির হয়েছে শাহিন আফ্রিদির দল, যেই স্কোয়াডে আছেন 6 জন নতুন মুখ। এই সিরিজ বাংলাদেশের জন্য এক মহা গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পাকিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে জয় পাওয়াটা টাইগারদের জন্য জরুরি হয়ে পড়েছে। 2027 সালের বিশ্বকাপ হবে ওয়ানডে ফরম্যাটে। সেই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের সেরা 8-এ থাকতে হবে বাংলাদেশকে, যেখানে বর্তমান বাংলাদেশ আছে 10 নম্বরে, অন্যদিকে পাকিস্তান আছে 4র্থ স্থানে। এই সিরিজ জিতে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ আছে টাইগারদের সামনে। বর্তমানে 76 রেটিং নিয়ে বাংলাদেশ অবস্থান করছে 10 নম্বর পজিশনে, অন্যদিকে পাকিস্তান 105 রেটিং নিয়ে রয়েছে 4র্থ স্থানে। বাংলাদেশ যদি পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারিয়ে দেয়, সেক্ষেত্রে 81 পয়েন্ট হবে টাইগারদের। পাকিস্তানের রেটিং হবে 100। ওয়েস্ট ইন্ডিজকে 10 নম্বরে ঠেলে দিয়ে বাংলাদেশ উঠে যাবে 9ম স্থানে, পাকিস্তান থাকবে 4 নম্বরেই। আর বাংলাদেশ যদি 2-1 ব্যবধানের সিরিজ জিতে প্রথম 2 ম্যাচ জিতে শেষ ম্যাচ হারে, তখন রেটিং পয়েন্ট হবে 80, পাকিস্তানের রেটিং কমে হবে 101। পাকিস্তান থেকে যাবে 4র্থ স্থানেই আর বাংলাদেশ থাকবে 9ম স্থানে। বাংলাদেশ যদি প্রথম এবং শেষ ম্যাচ জিতে 2-1 ব্যবধানের সিরিজ জিতে নেয়, অথবা প্রথম ম্যাচ হেরে পরের 2 ম্যাচ জিতে, তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে 79, পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে 102। বাংলাদেশ উঠে যাবে 9ম স্থানে, পাকিস্তান নিজেদের জায়গায় থেকে যাবে। বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে 3-0 ব্যবধানে হেরে যায়, 74 রেটিং পয়েন্ট হয়ে যাবে টাইগারদের, আর পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে 106। দুই দলের অবস্থানই থাকবে অপরিবর্তিত। ঘটনা যাই হোক না কেন, র্যাঙ্কিংকে উন্নত করতে বেশ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে মেহেদী মিরাজের দল। সেক্ষেত্রে কেমন হবে বাংলাদেশের একাদশ, আসুন দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। ওয়ান ডাউনে থাকছে নাজমুল হোসেন শান্ত, 4 নম্বর পজিশনে তাওহিদ হৃদয়। এরপরে লিটন কুমার দাস এবং 6 নম্বর পজিশনে দীর্ঘদিন পর ফিরছেন আফিফ হোসেন। পরের দুটি পজিশন থাকছে স্পিনারদের দখলে, থাকছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। শেষ 3টি পজিশনে 3 পেসার, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।